আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদে আপনাদের স্বাগতম। জানিয়ে দেব আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। রাফায় অভিযানের হুঁশিয়ারি ইসরায়েলের, যে সতর্কবার্তা দিল জাতিসংঘ, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন আদৌ কি সম্ভব হবে, জানালো যুক্তরাজ্য, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব এবার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিল কলম্বিয়া, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ইসরায়েলি হামলায় বিধ্বস্ত হয়েছে বাড়ি, আহত হয়েছে বাবা ও ছেলে। ছেলের মুখের দিকে তাকিয়ে কান্নার বাঁধ মানছে না বাবার। গতকাল ফিলিস্তিনের রাফায় এমন চিত্র দেখা গেছে। গাজা উপত্যকার রাফা এলাকায় ইসরায়েলি হামলা আসন্ন, সেখানে ইসরায়েলি মানবিক সহায়তা পৌঁছানোর সামান্য যে সুযোগ দিয়েছে, তাতে রাফায় হামলা চালানোর ন্যায্যতা হিসেবে দেখার কোনো সুযোগ নেই বলে সতর্ক করেছে জাতিসংঘ। রাফায় ইসরায়েলি হামলা ঠেকাতে তাদের উপর যে দেশের যতটুকু প্রভাব আছে তা সর্বোচ্চভাবে খাটাতে আহ্বান জানিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার রাফায় সেনা অভিযান শুরুর অস্বীকার করার পর জাতিসংঘ মহাসচিব এই আহ্বান জানালেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হোক বা না হোক, রাফায় স্থল অভিযান চালাবেই ইসরায়েলের সামরিক বাহিনী। গত মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মার্টিন গ্রিফিথস বলেন, কয়েক সপ্তাহ ধরে রাফায় হামলা না চালাতে বিশ্বের বিভিন্ন দেশ আহ্বান জানাচ্ছে, কিন্তু সেখানে ইসরায়েলের স্থল অভিযান আসন্ন। তিনি সতর্ক করে বলেছেন, রাফায় ইসরায়েলি সেনারা স্থল অভিযান চালালে নজিরবিহীন মানবিক বিপর্যয় সৃষ্টি হবে। রাফায় বর্তমানে প্রায় 15 লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। গ্রিফিথস আরও বলেন, অসুখ, দুর্ভিক্ষ, গণকবর ও সম্মুখে সবর থেকে বাঁচাতে গাজার দক্ষিণতম পয়েন্টে পালিয়ে আসা লক্ষাধিক মানুষের জন্য এই স্থল অভিযান আরও বেশি হতাহতের ঘটনা ঘটাবে। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 34,568 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের অধিকাংশই শিশু ও নারী। ইসরায়েল ইসরায়েল 1 মাস আগে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ দেওয়ার অস্বীকার করেছিল। জাতিসংঘ মহাসচিব গুতেরেস বলেন, গাজায় মানবসৃষ্ট দুর্ভিক্ষ এড়ানোর ক্ষেত্রে খুব সামান্য অগ্রগতি হয়েছে। জরুরিভাবে সেখানে আরও পদক্ষেপ নেওয়া প্রয়োজন। গ্রিফিথস বলেন, গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর ক্ষেত্রে যে সামান্যতম অগ্রগতি হয়েছে তাতে রাফায় হামলার প্রস্তুতি বা পুরোপুরি সামরিক অভিযানের ন্যায্যতা হিসেবে ব্যবহার করা যাবে না। গুতেরেস ইসরায়েলের প্রতি উত্তর সীমান্তে 2টি ক্রসিং খুলে দেওয়ার প্রতিশ্রুতি রক্ষার আহ্বান জানান। এর আগে গত মার্চে জাতিসংঘের এক প্রতিবেদনে দাবি করা হয়, গাজায় মে মাস নাগাদ দুর্ভিক্ষ দেখা দেবে, জুলাই নাগাদ পুরো ফিলিস্তিনি দুর্ভিক্ষ ব্যাপক রূপ নিতে পারে। গুতেরেস বলেছেন, সবচেয়ে ঝুঁকিতে থাকা গাজার উত্তরাঞ্চলের মানুষ ইতিমধ্যেই ক্ষুধা ও রোগব্যাধিতে মরতে শুরু করেছে। গত বছরের অক্টোবর মাসে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর নতুন করে দ্বিরাষ্ট্র সমাধানের আলোচনা সামনে আসে। দ্বিরাষ্ট্র তথা দুটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠাকেই ওই অঞ্চলের শান্তির উপায় হিসেবে দেখছেন অনেকে। তবে ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠা কঠিন হয়ে গেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরুন। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলেও জানান তিনি। বুধবার বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, হাউস অব লর্ডসের আন্তর্জাতিক সম্পর্ক ও প্রতিরক্ষা কমিটি এক অধিবেশনে ক্যামেরুন বলেন, পশ্চিম তীরে ইসরায়েলে নির্মিত অবৈধ বসতি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে চ্যালেঞ্জকে আরও বাড়িয়ে তুলেছে। হাউস অব লর্ডসের এই কমিটির 7 বছরের পুরনো প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিরাষ্ট্র সমাধান অসম্ভব হয়ে উঠতে পারে এবং কোনো পক্ষের কাছে এটি কার্যকর হবে না। এই রিপোর্টের বিষয়ে ক্যামেরুন বলেন, পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনার কারণে এটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা কঠিন হয়ে উঠেছে। তাই প্রযুক্তিগতভাবে ফিলিস্তিনি রাষ্ট্র তৈরি করা কঠিন হয়ে পড়েছে এবং আমাদের এটি সম্পর্কে ভাবতে হবে।
ব্রিটিশ এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা কঠিন হয়ে গেছে, কিন্তু এটা অসম্ভব নয়। ফিলিস্তিনিদের রাষ্ট্রকে সাহায্য করার স্বীকৃতি দেওয়াটা একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে শুধুমাত্র সবাই স্বীকৃতি দিয়ে একটি রাষ্ট্র তৈরি করতে পারে না। এমন জিনিসগুলো নির্ধারণ করতে হবে যা আসলে একটি রাষ্ট্র তৈরি করে, একটি সরকার তাদের শাসন করার ক্ষমতা। ফিলিস্তিনি সমস্যার সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি আসবে না মন্তব্য করে ক্যামেরুন বলেন, ফিলিস্তিনের সমস্যার সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি ও নিরাপত্তা স্থিতিশীল নেই। সুতরাং আপনি যদি দেখেন, উদাহরণস্বরূপ সৌদিরা ইসরায়েলের সঙ্গে এই স্বাভাবিকীকরণ চুক্তি করার চেষ্টা করছে। এটি স্পষ্টই সৌদি আরবের জন্য একটি বিশাল পদক্ষেপ, ইসরায়েলের জন্য বড় পদক্ষেপ। তবে এই পদক্ষেপের একটি অংশ ফিলিস্তিনি রাষ্ট্র তৈরি করা। ফিলিস্তিনের গাজায় হামলার কারণে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে বলে ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। স্থানীয় সময় বুধবার তিনি এই ঘোষণা দেন। খবর রয়টার্সের। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জড়ো হওয়া মানুষের সামনে পেত্রো বলেন, তার দেশ বৃহস্পতিবার ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে। গাজায় হামলা শুরুর থেকেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করে আসছে পেত্রো। তিনি অন্যান্য দেশগুলোর আন্তর্জাতিক বিচার আদালতে আইসিজে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা দক্ষিণ আফ্রিকার পক্ষে যোগ দেওয়ার অনুরোধ জানিয়ে আসছেন। লোকভর্তি জনসমাজস্থলে পেত্রো তার ঘোষণায় বলেন, আপনাদের সামনে প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ঘোষণা দিচ্ছে যে আগামীকাল থেকে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্কগুলো ছিন্ন করব। পেত্রো তার বক্তব্যে ইসরায়েলের রাষ্ট্রপ্রধানকে গণহত্যাকারী বলে আখ্যা দেন। পেত্রো আরও বলেন, গাজায় এমন পরিস্থিতিতে বিশ্বের কোনো দেশ নিষ্ক্রিয় থাকতে পারে না। গত বছরের অক্টোবরে গাজায় হামলার পরপরই ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দক্ষিণ আমেরিকার আরেক দেশ বলিভিয়া। সে সময় কলম্বিয়া, চিলি, হন্ডুরাস সহ দক্ষিণ আমেরিকা আরও কয়েকটি দেশ ইসরায়েল থেকে তাদের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করে নিয়েছিল। এদিকে কলম্বিয়ার প্রেসিডেন্টের এমন ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ অভিযোগ করে বলেছেন, পেত্রোর এই ঘোষণা ইহুদি বিদ্বেষী ও ঘৃণার পরিপূর্ণ। তার এই পদক্ষেপ হামাসের জন্য পরিষ্কার।